দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজ কিন্তু এবার ছেড়ে দিয়েছে। ওরে বাপরে, ও দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা, গ্রামের ভেতরে ঢুকে গেছে, প্রায় কাছে চলেই এসেছি। এইদিকে যাচ্ছে মুন্দেশ্বরী আর এইদিকে হচ্ছে দামোদর। একদম দেখো চকচকে জল। চেষ্টা করছিল এই নৌকোটায় ওঠার, মাছ ধরার নৌকোগুলো রয়েছে, জল রাখা হয় আর তারপরে মাছ ধরে এটার মধ্যে মাছটা রাখা হয়। মজা নেই আ রাহা চ্যানেল ওয়েলকাম টু মাই সরি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা আজকে আমি এটা হেভি দারুণ জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা প্রথমে দেখতে পেয়েছো খানিকটা ক্লিপ, এবার দেখাবো তোমাদের পুরো ক্লিপটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ফাটাফাটি একটা ভিডিও, দারুণ একটা জায়গা, মিস করো না কিন্তু, স্কিপ করে দেখবে না, স্কিপ করলে দারুণ কিছু মিস করে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। বাবান লঞ্চে উঠে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে আসছে, এগুলো ঠিক না, দেখতে পাচ্ছ। বদবাদি ভাই, এই যে বদবাদি, এই যে বাবান দেখো কি সুন্দর সেজে গুজে। ভাই তোর কি মেয়ে দেখতে যাচ্ছি আমরা? লঞ্চে বসে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আর এই কাকা আমাদের চালিয়ে নিয়ে যাবে। কাকু কটার সময় ছাড়বে গো? আপনি চালিয়ে যাবেন তো? বলেন কি? বিশ্ববিখ্যাত লঞ্চ, যে লঞ্চে যাব। আর এইটা হচ্ছে সেই পাইলটের রুম। পাইলট কিন্তু এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, সেই কি আমরা টাইটানিকের সেই জাহাজ, এই যে জাহাজ ঘোরাচ্ছে কাকু, ওটা ঘোরালেই আমরা কিন্তু চলে যাব। আর ওই যে ছেলেটা দেখো এখন ঝাঁপ দিয়ে গঙ্গার মধ্যে পড়বে, ওই দেখো, ওরে বান্দর রে, দিশে জলে ঝাঁপ, দেখছো? সাঁতার কাটতে কাটতে ওরা এই জলের মধ্যে, আমরা তো জলের সাহসই পাবো না। ওই যে নাইমান এক ঝাঁপ মারছে, মাইরা পইরা গেছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, এই যে আবার এখান থেকে উঠতেছে, আরে বাপরে, ওই দেখো এখান থেকে উঠবে আর ঝাঁপ মারবে। ওরে বাপরে, বিশাল ব্যাপার। লঞ্চ ছেড়ে দিয়েছে, কাকু ওই যে চালাচ্ছে, দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজ কিন্তু এবার ছেড়ে দিয়েছে। এবার টাইটানিকের, ও জিও বিশ্ববিখ্যাত সেই টাইটানিকের মানে পাইলট, ওই যে দেখো জাহাজ ঘুরছে। এই যে দেখো বাবান কিভাবে গাড়িটা নিয়ে যাচ্ছে, সেই লাগছে কিন্তু দেখতে, ও কোমর দুলিয়ে দুলিয়ে। এটা দেখাচ্ছে সোজা 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 দেখাচ্ছে। সব থেকে ভালো একটা জিনিস আমি দেখলাম, এই যে গেট পড়েছে দেখতে পাচ্ছ, বাঁশের গেট পড়েছে। বাপিদা বাঁশের গেট পড়েছে, দেখেছো? এটা ভাবা যায় যে 50 বছর পেছনে চলে গেছি আমরা। 50 বছর পেছনে চলে গেছি, ইয়েস, আমরা 50 বছরের পেছনে চলে গেছি। এই যে 50 বছর পেছনের ভারত, দেখো টাইম ট্রাভেল করছি আমরা। ও দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা যেখানে যাচ্ছি, মানে ওইদিকে সূর্য ডুবছে তোমরা দেখতে পাচ্ছ, আর এইদিকে একদম নেচার ইজ বিউটি। তো আমরা এত সুন্দর জায়গাটা ঘুরছি, আসছে। আমরা আমাদের হয়তো একটা ডিসিশন ভুল হয়েছে, সেটা হচ্ছে কি আমরা অনেক বেলা করে বেরিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। বাবান তোর কেমন লাগছে? জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে তোমরা একবার, যারা ঘুরতে ভালোবাসো, ভ্রমণ পিপাসু মানুষ আছো, তোমরা একবার আসো। লালমাটির দেশে চলে এসেছি, সূর্য প্রায় অস্ত গেছে। এবার আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এবার ডান দিকে গিয়ে এই দেখো, বাহ, দেখো এখানে দেখে রাখো তোমরা, জায়গাগুলো একটা পুকুরের মতো আছে। এরকম একটা গ্রামের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। সূর্যর বাকি অংশটা ওই যে দেখতে পাচ্ছ রয়েছে। আমরা কি দেখতে পাবো এখনো বুঝতে পারছি না, তবে শুনেছি খুব সুন্দর জায়গা। যেটুকু পারবো দেখানোর চেষ্টা করবো। সূর্য মামাকে বলবো, মামা তুমি একটু দাঁড়িয়ে যাও। প্রায় কাছে চলেই এসেছি। এবার এখানে যাওয়ার জন্য কিভাবে যাব বুঝতে পারছি না। দেখো এখানে একটা ব্রিজ, কি সুন্দর জায়গাটা দেখো, সত্যি অসম্ভব সুন্দর। কিন্তু ওই পারটায় যেতে হবে। বাবান বাইক নিয়ে যাওয়া যাবে ভাই? ওই যে ওখান থেকে ওই রাস্তাটা দিয়ে চল দেখি যাই। না না, এইখান থেকে বাইক নিয়ে যাওয়া যায় না মনে হয়। বাইক নিয়ে মনে যাওয়া যায়, সবাই সাইকেল নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাওয়া যায় কিনা, যাওয়া যাবে না? না বাইক নিয়ে মনে হয় যাওয়া যাবে না। তো চলো দেখি কি করা যায়। সব সাইকেল নিয়ে যাচ্ছে। আমরা এখন মানে আমাদের অবস্থা থেকে বুঝতেই পারছো আমরা কিভাবে যাচ্ছি। একেই কালো মানুষ, তারপর আরো কালো লাগছে দেখতে। হ্যাঁ একদম, আমিও কালো মানুষ। আর ওই যে অ্যাডভান্টেজ নিয়েছে পরিষ্কার বলে একটুখানি অহংকার। তা আমরা এই যে জায়গাটা এসছি, বেগর মুখ। আচ্ছা, আমি এই বেগর মুখটাকে বেগুন কোদর এইসব কিছু একটা ভাবছিলাম। আর বেগর মুখ ব্রিজটা এবার তোমাদের দেখাই। হ্যাঁ, এটা ফুট ব্রিজ আর কি, মানে হেঁটে চলা বা বাইক বা সাইকেল যাবে, হ্যাঁ, 4 চাকা যাবে না। 4 চাকা বা বাইক যাবে? এটাই বাইক যাবে, 4 চাকা যাবে। তাহলে আমরা বাইকটা আনলাম না কেন?
এবারে জানি না, প্রথমবার আসছি, কোথা দিয়ে কি ভেঙে গেলে যদি আমাদের এখানে রিপেয়ারের কাজ দেয়, দেখা যাবে আমাদের 2-5 বছর ধরে এখানে পড়ে আছে। তাও টাকা পয়সা জোগাড় করতে পারি না। এই যে এত সুন্দর একটা মানে বাঁধের মতো জায়গা, আর এই মানে আমি ভাবছি তোমাদের যদি আরেকটু বেলায় যদি আসতে পারতাম, ইয়েস এখানে বাইক নিয়ে আসলে চাপ হয়ে যেত, ভেঙে যেত, সারা জীবন এটা রিপেয়ারের কাজ আমাদের লেগে যেত। তো ভাগ্যিস বাইক আনিনি। দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা আসছি, অসম্ভব সুন্দর একটা জায়গা। তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে, হ্যাঁ এই বাপিদা কিন্তু একটা সত্যি কথা বলেছে, বাবান আর বাপিদা দেখো, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। যদি কেউ বাইক নিয়ে আসতে চাও আসতে পারো, আমরাই বোকার মতো করলাম, এই যে দেখো বাইক নিয়ে আসছে, তো বাইক নিয়ে আসা যায়। জায়গাটা ভীষণ সুন্দর, আর আমাদের অবস্থা এখন টাইট হতে চলেছে, আমরা বুঝে পাচ্ছি না, তবে এত সুন্দর কি জায়গা। এখানে গাছ কাটার কাজ চলছে, আর আমরা এই দিক দিয়ে ঠিক যাব। বেশ সুন্দর জায়গাটা। উফ, যারা পাহাড়ে ঘোরা অভ্যাস আছে তাদের অসুবিধা হবে না একদম। আর তোর ঘোরা অভ্যাস আছে পাহাড়ে? হ্যাঁ, বাবানের পাহাড়ের ওর হেভি লাগে। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য এই জায়গাটা বেস্ট প্লেস হতে পারে। প্রকৃতির মধ্যে একটা অসম্ভব সুন্দর জায়গা, আর এখানটায় ঘুরতে গেলে তোমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। হ্যাঁ, একদম এইভাবে আমাদের কষ্ট করে যেতে হবে, একটা সুন্দর দৃশ্য দেখতে। আর একটু সোজা পেয়ে গেছি, হ্যাঁ কথা বলতে পারছি না, তো বিপুল তুমি কথা বলো। হ্যাঁ, আমি হাঁপাই না। বাপিদা কিছু বলার আছে? যারা ছুটির দিনে একদিনের জন্য ঘোরার জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য বেস্ট জায়গা এটা, একদম ফ্যামিলি নিয়ে আসার মতো। একদম ফ্যামিলি নিয়ে আসবেন, দারুণ শান্তিপ্রিয় জায়গা। গামছা নিয়ে অবশ্যই আসবে। হ্যাঁ, গামছা নিয়ে কিন্তু অবশ্যই আসবেন, স্নান করা ঠিক আছে, স্নান করার মতো দারুণ জায়গা, ঠিক আছে, খুব সুন্দর জল, পুরো পরিষ্কার। কাকু এই জায়গাটা আসতে গেলে বাইক টাইক সবকিছু নিয়ে সোজা যাওয়া যাচ্ছে? এই বাইক নিয়ে এই দিক দিয়ে যাওয়া যাবে? কি নাম আছে? বেগরমুখ। তো কাকার কাছে শুনলে এখানে লোকাল উনি, বেগরমুখ এই জায়গাটা। আর একটু এগোলেই গ্রামের ভেতরে ঢুকে গেছি, যে জায়গাটায় যাব সেখানে। তো এইদিকে হচ্ছে গিয়ে একটা সুন্দর ওই যে নদীর, আমরা এই দিকে যাব। আর এখানে কিন্তু মন্দির রয়েছে, যারা একটু মন্দিরে এসে রেস্ট করবে বা চা খাবে সেরকম অনেক কিছু ব্যবস্থা আছে ওখানে। এটা মনে হয় দোকান। তো ওই যে মহাদেব, এখানে চায়ের দোকান আছে, এখানে চা। বাবিদা আমরা আগে এটা দেখে এসে তারপর চাটা খাই, তাহলে আমাদের ক্লিপটা আসবে, নাহলে অন্ধকার হয়ে গেলে। এই যে দেখতে পাচ্ছ এখানে একদম মানে এত সুন্দর একটা গ্রাম, ওই পাশে বাচ্চারা সব খেলাধুলো করছে। চলো আমরা আগে ডেস্টিনেশনে পৌঁছই। এখানে দেখাই, এটা ত্রিমূর্তি। হ্যাঁ, সোজা একটা নদী দেখতে পাচ্ছ, যেমন 3 রাস্তার মোড় বলি, এই দিকে একটা নদী চলে যাচ্ছে, এই দিকে আবার নদী চলে যাচ্ছে। তো 3 মূর্তি এই জন্যই বললাম, কারণ আমরাও 3 মূর্তি এখানে এসছি, বৌদিকে ছাড়া, মানে আমরা 3 ভাই মিলে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গাটা, আর হাঁটতে হাঁটতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। বাবান একটুও কষ্ট হচ্ছে না? এখন আর কষ্ট হচ্ছে না, বাবানের কষ্ট হচ্ছে না, বাবানের স্ট্যামিনার খুব বেশি। কারণ হচ্ছে এই যে ও আমাকে বলেছে ও 10 দিন না খেয়ে থাকতে পারবে বিকজ অফ ওর ভুঁড়ি, তাই তো ভাই? একদম। হ্যাঁ, তো চলো। অনেকে দেখি বাইক নিয়ে এসছে, অনেক ব্লগাররা এখানে আসে হয়তো। তো আমরা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দামোদর নদী কোন দিকে যাচ্ছে? মুন্ডেশ্বরী। এই দিকে যাচ্ছে মন্দেশ্বরী, মুন্ডেশ্বরী, আর এইদিকে হচ্ছে দামোদর। আচ্ছা, তো লোকাল মুইদে, জায়গাটার নাম এতটাই সুন্দর, মুইদে। দেখো সব রয়্যাল এনফিল্ড যারা নিয়ে আসছে সবাই মনে হয় মেবি কেউ না কেউ এখানে ব্লগার আছে। আর এই যে তোমরা নৌকোগুলো দেখছো, হতে পারে এটা এখানে ঘুরতে যেমন যায় সেরকম নিয়ে যেতে পারে, বা মাছ ধরার সামথিং লাইক দ্যাট কিছু একটা হবে। তো দেখো মুইদে দামোদরে চলে এসছি, এই যে দামোদর ওইদিকে চলে যাচ্ছে। আর আরেকটু আগিয়ে চলো দেখাই, জায়গাটা বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এখানে মনে হয় মাছ ধরা হয়, তো মাছ ধরার নৌকোগুলো রয়েছে। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য এই জায়গাটা কিন্তু, সকালের দিকে আসলে বাবান খুব ভালো হতো না? সকালে এলে আমরা একটা দারুণ কিছু পেতাম, আর অনেক কিছু মিস করে গেছি। তো তোমরা কিছু মিস করবে না, পুরোটাই তোমাদের দেখাই। দেখতে ভালো লাগলে অবশ্যই তোমরা আসবে, আমি জানি। আর আমি লাইভ লোকেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, যার জন্য তোমাদের কারো অসুবিধা হবে না। কিভাবে আসবে, শুধু ওই লাইভ লোকেশনটা মারলেই তোমাদের একদম নিয়ে চলে আসবে।
এত সুন্দর একটা প্লেস। অনেক জায়গা ঘুরেছি, বাট এটা খুব সুন্দর জায়গা। জলের এই যে বাঁকটা দেখো, এই যে তিনটে মানে এইদিকে একটা নদী যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটা মানে আলাদাই সোয়াগ আছে এই জায়গাটাতে। বেশ সুন্দর জায়গা, একবার যদি আসো বেশ ভালো লাগবে। আর বাবান এখানে তুই কি নামবি ভাই? রিস্ক নিস না? আমার তো ঝাঁপ দিতে ইচ্ছা করছে, কিন্তু রিস্ক নিবি না? ওইখানটা এই জায়গাটা অনেক গভীর হবে, বাঁক আছে। হ্যাঁ, ওহ কি ক্লিন ওয়াটার দেখো না। যতটা ঠান্ডা হয়েছে ততটা ঠান্ডা না, জলটা গরম গরম একটু আছে। শীতকালের জন্য পারফেক্ট জল। শীতকালে যদি গরম হতে হয়তো আরও বেশি ভালো লাগবে, তবে জলটা খুব একটা ঠান্ডা না, বেশ ভালো লাগছে। পরিষ্কার একদম, দেখো চকচকে জল। এটা দেখে মনে হচ্ছে একদম মিনারেল ওয়াটার। তবে কেউ মিনারেল ওয়াটার ভেবে খাবে না, জেনারেল ওয়াটারের কাজ করে দেবে, পেট খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো দারুণ একটা জায়গা। আমি একটাই সাজেশন দেবো সবাইকে, সবাই একবার আসো, জায়গাটা ঘোরো, অসম্ভব সুন্দর, ফাটাফাটি জায়গা। চেষ্টা করছিল এই নৌকোটায় ওঠার, কিন্তু পারলো না। এই যে নৌকোগুলো তোমাদের দেখাই, এই নৌকোগুলো করে বালি তোলা হয় না মাছ ধরা হয় বুঝতে পারছি না, মাছ ধরা হয়। তো বেশ সুন্দর জায়গাটা, কি সুন্দর দেখো। তো কিছু বলতে, জলে রাখা হয়, এটাতে জল রাখা হয়, হ্যাঁ, আর তারপরে মাছ ধরে এটার মধ্যে মাছটা রাখা হয়। আচ্ছা, বাবান কিন্তু অনেকবার এখানে এসে মাছ ধরতে, তো ব্যাপারটা ভালো করে জানে। তো এইরকম সুন্দর জায়গাটা। তো ফাইনালি আমি তোমাদের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করলাম, কত সুন্দর একটা জায়গা। তোমরা এসে যদি এই জায়গাগুলো বসো, ওইখানেও যাওয়া যায়, নৌকো টৌকো করে যদি যাওয়া যেতে পারে, তো এই জায়গাগুলো যদি তোমরা বসো না, তোমাদের ফাটাফাটি লাগবে। তো ওভারঅল আমি যতটা পারলাম, কষ্ট তো মারাত্মক হয়েছে, অনেকখানি দূর হেঁটে এসেছি। তো তোমাদের মেবি ভালো লেগেছে। বাবান তোর ভালো লেগেছে? একদম একদম। বাবিদা কেমন লেগেছে? ফাটাফাটি, দারুণ দারুণ জায়গা। তো তোমাদেরও ভালো লাগবে, তোমরা একবার আসো। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, যারা যারা এই জায়গাটা ঘুরে যাবে আমার এই ভিডিওটা দেখার পরে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কিছু সেরকম দেখানোর আমাদের কাছে নেই। এবার যেতে হবে অনেক রাত, মানে বেলা, সূর্য ডুবে গেছে অলরেডি, আর আমাদের অনেকটা দূর যেতে হবে। তো সেই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিলে কি হবে, এই চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে। খাটনিটা মারাত্মক হচ্ছে, যাওয়ার পথেও ওই যে ঝিনুক পেয়ে গেছে, কিন্তু মুক্ত পাইনি। আমরা বাড়িতে যাচ্ছি, রাত হয়ে গেল, এই জায়গাটা এখনো ক্রস করতে পারলাম না। পিছনে সবাই অনেক কষ্ট করে আসছে, দেখতে পাচ্ছ সবাইকে। ও এই যে জাহাজ দুটো, টাইটানিক মুভিতে কিন্তু এইটাই ছিল, ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট জাহাজ ছিল দুটো, ওই যে ধাক্কা খেয়ে পড়ে গেছে।